জয় গুরু, নমস্কার। আমি শ্রী ভক্ত মহারাজ আপনাদের সামনে আবার প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে বলেছেন, মহারাজজি আপনি 2025 সাল সম্পর্কে কিছু বলুন রাশি অনুসারে। তাই আজ আমি রাশি অনুসারে প্রথম রাশি আমি মেষ রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মেষ রাশি 2025 সাল আপনাদের জীবন কেমন যাবে, কেমন হবে কর্ম, কেমন হবে আপনাদের দাম্পত্য জীবন, কেমন হবে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশ, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেকেই বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবে যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আবার নতুনভাবে উপহার দিতে পারি। মেষ রাশি, মেষ হচ্ছে মঙ্গলের জাতক, আপনারা সবাই জানেন। আর 2025 সালের 29শে মার্চ থেকে মেষ রাশির শনির সাড়ে সাথে ঢুকবে। এই যে শনির সাড়ে সাথে শুনলেই অনেকে চমকে যান, যারে বাবা আবার জীবনে কি দুঃখ কষ্ট নিয়ে এলো, আমাদেরকে অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করতে হবে, শনি আমাদের জীবন শেষ করে দেবে। আসলে তা নয়। শনি মহারাজ হচ্ছে রাইট জাজমেন্ট, অর্থাৎ সঠিক বিচার করেন। কথাটা যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করলে শনি মহারাজ কখনই তাকে খারাপ ফল দেন না। তাই শনির সাড়ে সাথীতে আমরা জানি জীবনকে বদলে দেওয়া যায় যদি তিনি সঠিকভাবে নিয়ম অনুসারে জীবনযাপন করেন। কিন্তু অন্যায় করলে কি হবে, তার কিন্তু 3 গুণ সাজা হবে। তাই যখন শনির সাড়ে সাথী শুরু হবে মেষ রাশিতে বলবো, তখন কিন্তু আপনাদের প্রথম পর্ব, অর্থাৎ শনির সাড়ে সাথী 3টি পর্ব, আড়াই আড়াই আড়াই, অর্থাৎ 7.5 বছর শনির সাড়ে সাথী চলে। এই 3টি পর্বে প্রথম পর্বে আপনাদের শুরু হবে। আপনাদের শরীরের দিকে নজর রাখবেন। শরীর খারাপ হতে পারে কিন্তু আপনাদের সন্তানদের শরীর ভালো থাকবে। আমি মেষ রাশিকে বলছি, আপনার সন্ততি ভীষণ ভালো থাকবে। আপনার শারীরিক দিকে নজর রাখুন, শরীর খারাপ হতে পারে। আপনি অযথা অকারণে টেনশন বাড়াবেন না। শনিবার নিরামিষ খান, শনিদেবের পূজন করুন, শনিদেবকে ভজন করুন। আপনার শারীরিক থাকবে না, আপনি সঠিকভাবে জীবনযাপন করুন। তাহলে কি হবে, আপনার শনির সাড়ে সাথীতেও জীবন পাল্টে দেবে, বদলে দেবে। আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। শনিদেব এমন একটি গ্রহ, শনি মহারাজ আমি বলি, শনি মহারাজ এমন একটি গ্রহ যাদের প্রত্যেকটির জীবন পরিবর্তন করতে পারে। তাই সুস্থভাবে সৎভাবে জীবনযাপন করুন। শনি মহারাজ আপনার ক্ষতি করবেন না, শনি মহারাজ আপনার মঙ্গল করবেন। তাই মেষ রাশি, তাদের দাম্পত্য জীবন, তাদের সন্তান হওয়ার সম্ভাবনা এই সময় বেশি। যারা নতুন বিয়ে করেছেন মেষ রাশি, প্রত্যেকটি বলবো যে আপনাদের সন্তান সম্ভাবনা এই শনির সাড়ে সাথীর মধ্যে সব থেকে বেশি। এবং আপনাদের অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকবেন। আপনারা মোটর সাইকেল যারা চালাবেন, রাস্তায় গাড়ি যারা চালাবেন মেষ রাশি, প্রত্যেকে বলবো সাবধানে চলবেন, সাবধানভাবে গাড়ি চালাবেন যাতে আপনাদের সমস্যা না হয়। এবং সঠিক নিয়মে সঠিক আচারে জীবনযাপন করবেন যাতে আপনার জীবনটা আরো ভালো হয়। আমাদের প্রত্যেকে বলবো শনির সাড়ে সাথে চলছে, অর্থাৎ মেষ রাশি, আপনাদের কিন্তু একটা রক্ত প্রবাল। যদি জ্যোতিষী বিশ্বাস করেন, পাথরকে বিশ্বাস করেন, ভক্তি করেন, তাহলে রক্ত প্রবাল পরিধান করবেন, আপনাদের জীবনটা সুন্দর ভালো থাকবে। এই সময় আপনাদের গ্যাস অম্বলের চাপ থাকবে এবং আপনাদের নার্ভের সমস্যা থাকতে পারে, হতে পারে। তাই আপনারা কি করবেন, ঠিক সময় মতো ডাক্তারের সঙ্গে দেখা করে চিকিৎসা করাতে পারেন। সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা জীবনযাপন করতে পারেন। তাই শনির সাড়ে সাথী প্রথম পর্ব মেষ রাশি, আপনাদের বলবো আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে। যারা বিবাহিত নন, যে সমস্ত পুরুষ বা নারী বিয়ে করেননি, তাদের এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। 2025 সাল মেষ রাশি, আপনাদের বলবো আপনারা সাবধানে থাকুন, সাবধানে চলুন। এই শনির সাড়ে সাথী প্রথম পর্বের 29শে যখন ঢুকবে, 29শে মার্চ 2025, তারপর থেকে শনির সাড়ে সাথী চলছে আড়াই বছর করে। আপনারা ঘাবড়াবেন না। 25 সালটা আপনারা সঠিকভাবে জীবনযাপন করলে, নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করলে আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে। তাই শেষ করার আগে আমি আমার শ্রদ্ধা গুরুদেবকে প্রণাম জানাচ্ছি। সমস্ত দর্শক মন্ডলী, ভিউয়ার্স মন্ডলীকে বলবো আপনারা ভিডিও দেখুন, সঙ্গে থাকুন এবং শনিবার দিন আপনারা কোনো ভিখারিকে, কোনো বয়স্ক লোককে খাওয়াতে পারেন।
কোনো বয়স্ক লোককে আপনারা দান করতে পারেন, আপনারা শনির সারাসারি প্রকোপ থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। বয়স্ক লোকদের দান করুন, বয়স্ক লোকদের ডেকে বাড়িতে খাওয়ান, বাড়িতে বৃদ্ধ পিতা মাতা থাকলে তাদের যত্ন নিন, বয়স্ক বৃদ্ধাদের সেবা করুন, তাহলে শনির সারাসারি অনেকটা প্রভাব কমে যাবে, আপনাদের মঙ্গল হবে। শেষ করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে নতুন ভিডিও আমাকে দেখতে পাবেন নতুনভাবে। আমি প্রতিটি রাশি নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠা সম্পর্কে। শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।